রিপন দীর্ঘদিন পর বিদেশ থেকে বাড়ি যাচ্ছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন আর চিন্তা করছেন, গত 6 মাস বউর সাথে কোনো যোগাযোগ হয় না। বউ মোবাইল নম্বরটি ব্ল্যাকলিস্টে রেখেছে। এইসব কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। পথে হ্যাপির সাথে দেখা। হ্যাপি রিপনকে বললেন, রিপন ভাই কেমন আছেন? অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি আসছেন। রিপন মন খারাপ করে বললেন, অনেকদিন পরে আজ বাড়ি যাচ্ছে, তুই কেমন আছিস? হ্যাপি বললেন, ভালো আছে। আপনি যে বাড়িটি করেছেন আমাদের গ্রামের সবথেকে সেরা বাড়ি। সবাই বাড়ির দিকে তাকিয়ে থাকে। রিপন বললেন, সারা জীবন পরিশ্রম করেছে, বাড়িটা যদি একটু সুন্দর না করি তাহলে কি হয়? ঠিক আছে, তুই কোথায় যাচ্ছিস? যা, আমি বাড়ি যাই। রিপন হ্যাপির সাথে কথা বলে বাড়ির দিকে চলে গেল। হ্যাপি রিপনের দিকে কিছুক্ষণ তাকিয়ে মনে মনে কি যেন ভেবে সামনের দিকে চলে গেল। রিপন বাড়ির সামনে এসে বাড়িটি দেখে খুশি মনে গেট দিয়ে ঢুকতে যাবে। এর ভিতর সুমন এসে বাধা দিল। সুমন বলল, এই বাড়িতে আপনি ঢুকতে পারবেন না, মালিকের অনুমতি ছাড়া এই বাড়িতে ঢোকা নিষেধ। রিপন বললেন, সুমন ভাই, আপনি আমার চিনেন নাই? আমি রিপন, আমি তো বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, আমার বউই বাড়ি করেছে। সুমন বললেন, আপনাকে আমার চেনার দরকার নাই, আপনি এই বাড়িতে ঢুকতে পারবেন না, মালিকের নিষেধ আছে। আবারও রিপন বলল, আমার বাড়ি আর আমাকে আপনি বাড়ি ঢুকতে দিচ্ছেন না? আপনি ডাকেন আমার বউকে, ডাকেন। সুমন বললেন, রিপন ভাই এখানে ঝামেলা করেন না, এখান থেকে যান। রিপন সুমনের কথা শুনে রিপন জোর করে বাড়ি ঢুকতে গেল, আর সুমন রিপনকে জড়িয়ে ধরে রাখছেন, ভেতরে যেতে দিচ্ছেন না। এর মাঝে বাড়ির ভেতর থেকে হাতে একটা কাগজ নিয়ে বের হলেন রিপনের স্ত্রী আর রিপনের স্ত্রীর মামাতো ভাই। রিপন স্ত্রীকে দেখে বলল, দেখছো শেফা, আমার বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছে না। শেফা বললেন, এটা তোমার বাড়ি না, তোমাকে 6 মাস আগেই আমি ডিভোর্স দিয়েছি, আর এটা ডিভোর্সের কাগজ। আমি তোমাকে জানানোর সময় পাইনি। আর এই যে বাড়ি দেখছো, এই বাড়িটা তোমার না, এই বাড়িটা আমার নামে। আমি টাকা খরচ করে বাড়িটা করেছি। শেফার কথা শুনে রিপনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিপন কিছুই বুঝতে পারছে না কি করবে। রিপন বলল, তুমি আমার মোবাইল নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলেছ। আমি ভেবেছিলাম তুমি মোবাইল ভালো বুঝছো না, তাই হয়তো কোনো কারণবশত চাপ লেগে ব্ল্যাকলিস্ট হয়ে গেছে, আর এখন শুনছি তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ। শেফা বললেন, আমি তোমাকে 6 মাস আগে ডিভোর্স দিয়েছি। আমি আমার মামাতো ভাইকে বিয়ে করেছে। আমি তোমার সাথে সংসার করবো না দেখে নতুন সংসার সাজিয়েছে। তুমি এখানে ঝামেলা করো না, যদি তুমি ঝামেলা করো আমি তোমাকে পুলিশে দিতে বাধ্য হব। শেফার মুখে এই কথা শুনে রিপন আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। রিপন বলল, আমার জায়গা আমার টাকা খরচ করে বাড়ি বানিয়ে সে বাড়িতে তুমি তোমার মতো মামাতো ভাইকে নিয়ে ঘুমাচ্ছ, আর আমি সেটা মেনে নেব? এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। রিপনের কথা শুনে শেফার মামাতো ভাই সাব্বির বললেন, শোন, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর অনেক কথা শুনেছে। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোকে এখানেই খুন করে প্রয়োজন হলে আমি জেলে যাব, তবু এই বাড়িতে তুই ঢুকতে পারবি না। সুমন বললেন, সাব্বির ঠিকই বলেছে রিপন ভাই, ভালোই ভালোই আপনি এখান থেকে চলে যান, তা না হলে এখানে একটা অঘটন ঘটে যাবে। রিপন সুমন আর সাব্বিরের কথা শুনে শেফার মুখের দিকে তাকিয়ে রইলেন। শেফা কিছু বলে কিনা। শেফা বললেন, সুমন ভাই, রিপন যেন এই বাড়িতে ঢুকতে না পারে, আপনি দরজা লাগিয়ে দিন। শেফা এই কথা বলে সাব্বিরের হাত ধরে বাড়ির ভেতর চলে গেল। সুমনের ভেতর থেকে বাড়ির গেট বন্ধ করে দিল। আরেক বাড়ির ভেতর তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলেন, যে বউর জন্য সারা জীবন প্রবাসে কাটিয়েছে, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেছে, নিজে ঠিক মতো না খেয়ে বউর কাছে টাকা পাঠিয়েছে, আমার টাকা দিয়ে আমার জায়গাতে বউ বাড়ি করে ওর মামাতো ভাইকে বিয়ে করে এখানে সংসার করছে। রিপন সবকিছু হারিয়ে সে এখন নিঃস্ব। তাই তো সুমন এখানে না দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। রিপন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ভাবছে, মা বাবা ভাই বোন কাউকে আমি একটি টাকাও দিই নাই। জানি না আমার মা বাবা এখন কি করছে। যাকে বিশ্বাস করে বিদেশ গিয়ে সব টাকা পয়সা দিয়েছে, আজ সেই বউ আমাকে এভাবে নিঃস্ব করে দিল।